আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে আবারও হাজির হয়েছি একটি ভর্তা রেসিপি নিয়ে। আশা করছি আজকের এই ভর্তা রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভর্তা বানানোর জন্য আমি এখানে টাকি মাছ নিয়েছি। টাকি মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি আর পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিয়েছি, দেখুন সাদা করে ধুয়ে নিয়েছি। এখন এই মাছের ভিতরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে লবণ, মরিচ আর হলুদের গুঁড়া। এখন মাছগুলো হাত দিয়ে মেখে নেব। আর মাছগুলো কিন্তু পেটটা পুরোপুরি আমি চিড়ে নিয়েছি, কারণ ভিতরে কিন্তু ক্রিমের মতো থাকে। এই মাছের পেটের ভিতরে কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে এখানে 3 টেবিল চামচ তেল দিয়েছি। সরিষা এবং সয়াবিন আমি মিক্স করে দিয়েছি তেল। তারপর মাছগুলো দিয়ে দিচ্ছি এখানে। মাছগুলো একটু হালকা ভেজে নেব। মাছ কিন্তু কড়া করে ভাজা যাবে না, অল্প আঁচেই মাছগুলো আমি ভেজে নিচ্ছি। হালকা একটু লাল লাল করে ভেজে নেব, মাছটা যেন নরম থাকে, সেদ্ধ হয়ে যায়, আর তার কারণে কাটা ছাড়াতে সুবিধা হবে। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে মাছের কাটা বেছে নিয়েছি। আর এই মাছগুলো না ভেজেও কিন্তু ভর্তা বানানো যাবে, সেক্ষেত্রে হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে নিতে হবে। তো এই একই প্যানে আমি দিয়ে দিলাম এখানে 7 থেকে 8টা শুকনা মরিচ। শুকনা মরিচগুলো একটু নেড়ে চেড়ে আমি মুচমুচে করে ভেজে নেব। মরিচগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আরও 2 টেবিল চামচ আমি তেল অ্যাড করে দিলাম। দিয়ে এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের রসুন, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর 3টা কাঁচামরিচ একটু ভেঙে দিয়েছি। 1 ইঞ্চি আদা দিয়ে দিলাম। আদা যদি পছন্দ না করেন বাদ দিয়ে দিতে পারেন। তো এখন নেড়ে চেড়ে পেঁয়াজটা একটু সফট করে নেব। এখানে লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, দিয়ে পেঁয়াজগুলো আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি, এতে করে খুব তাড়াতাড়ি সফট হয়ে আসবে পেঁয়াজ। তো পেঁয়াজগুলো একটু লাল লাল করে আমি ভেজে নিয়েছি। তারপরে বেছে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে একসঙ্গে সব কিছু এখন ভেজে নিতে হবে। তো এইভাবে উল্টে পাল্টে মাছগুলো একটু লাল লাল করে ভেজে নেব। তো মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এখানে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে আবারও 1 মিনিটের মতো উল্টে পাল্টে এই মাছগুলো ভেজে নেব। তারপরে আমি মাছগুলো নামিয়ে নেব। তো ভাজা হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে আমি পাটায় বেটে ভর্তাটা বানাবো। তো আমি পাটায় নিয়েছি, এখানে শুকনা মরিচ দিয়ে দিচ্ছি, এখানে আমার যতটুকু প্রয়োজন অনুযায়ী আমি দিয়ে দিলাম। দিয়ে এখন পাটায় বেটে ভর্তাটা বানিয়ে নিয়েছি। এখন খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু লবণটা চেখে দিতে পারেন, কিন্তু আমার কিন্তু লবণ লাগবে না, একেবারে পারফেক্ট আছে। এখন এখান থেকে একটু করে ভর্তা নিয়ে আমি মুঠোর মধ্যে এভাবে গোল গোল করে নিচ্ছি। তো ভর্তাগুলো আমার তৈরি হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে নিয়েছি। তো খুবই মজার এই মাছের ভর্তা, একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আবার পাটায় না বেটেও কিন্তু খাতেও কিন্তু এই ভর্তাটা বানানো যায়, সেই ভর্তাও কিন্তু অনেক ভালো লাগে খেতে। আশা করছি আজকের এই ভর্তা রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, এতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। আজকে এখানে বিদায় নেব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।